আসসালামু আলাইকুম। আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে এই সংবিধান সংস্কারের মতামতে ডাক পেলেন বাংলাদেশের বিশিষ্ট চার আলেম। আসলে আমরা অতীতে জানি যে বাংলাদেশে যে একটা সংবিধান আছে ৭২-এর সংবিধান, সেটা সংস্কার করা হবে। এই সংবিধানে আসলে আলেমরা ডাক পেয়েছে। এটা আসলে আমাদের যারা আলেম আছে এবং বাংলাদেশে একটা গর্ব করার মতো একটা কথা। তো সংবিধান সংস্কারের মতামত নিতে সব শ্রেণী পেশার মানুষ ডাক পেল। এই প্রথম ডাক পেয়েছে আলেমরা। এই বৈঠকে অংশ নিতে ডাক পেয়েছেন দেশের বিশিষ্ট চার আলেম। তো এই যে সংবিধান সংস্কার হবে, এখানে কারা কারা আসলে ডাক পেয়েছেন চলুন আমরা শুনে আসি। জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব ১ নম্বরে তিনি ডাক পেয়েছেন। ২ নম্বরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ তিনি ডাক পেয়েছেন। ৩ নম্বরে দার্শনিক আলেম মুসা আল হাফিজ তিনি ডাক পেয়েছেন। ৪ নম্বরে জামিয়া কোরআনে লালবাগের মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হোসেন রাজি তিনি ডাক পেয়েছেন। এদিকে ১২ নভেম্বর দুপুর ২টায় জাতীয় মসজিদের ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের ২য় লেভেলের ক্যাবিনেট কক্ষে সংবিধান সংস্কারের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দার্শনিক আলেম মুসা আল হাফিজ। গতকাল বৈঠকে বিষয় মুসা আল হাফিজ তার ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয় যে খুব জরুরি আলোচনা ও বিতর্ক হয়েছে। আমরা প্রস্তাবনা হাজির করছি। আমরা ৫৩ দফা সংবিধান সংস্কারের প্রস্তাবের সারসংক্ষেপ পেশ করছি। তো এখানে যারা আলেম যারা এই সংবিধান সংস্কারে গিয়েছেন তারা ৫৩ দফা একটি সারসংক্ষেপ পেশ করছেন। আশা করি বিগত দিনে যেই সংবিধান হয়েছিল ৭২-এর সংবিধান, সেই ৭২-এর সংবিধান কোনো আলেমের পরামর্শ নিয়ে সেই সংবিধান রচনা করা হয়নি। যেহেতু কোনো আলেমের পরামর্শ নিয়ে সেই সংবিধান রচনা করা হয়নি, সেই ৭২-এর সংবিধানে অনেক কিছু আছে যেগুলো আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক। কিন্তু এই যে ২০২৪ সালে যে সংবিধান সংস্কার করা হবে, সেইখানে যেহেতু আলেমরা ডাক পেয়েছেন, আলেমদের একটা মতামত নেওয়ার চেষ্টা করছেন যারা এই সংবিধান সংস্কার করবেন। তো যেহেতু এই আলেমরা গিয়েছেন, তাদের সাথে বৈঠক করছেন, তাদেরকে বিভিন্নভাবে বুঝিয়েছেন যে দিকগুলো আগে ছিল ইসলামের সাথে সাংঘর্ষিক। আশা করি সামনে আর এই সাংঘর্ষিক জিনিসগুলো ইসলামের সাথে এইগুলো থাকবে না। তো দর্শক, এটা আমাদের বাংলাদেশের জন্য গর্ব এবং বাংলাদেশের জন্য একটা সুসংবাদ এবং আল্লাহর রহমত সামনে আসবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য